নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য একটা সুইট রেসিপি এনে হাজির করেছি, রাজস্থানী হালুয়া। এটা কিন্তু খুব সুস্বাদু হয়। আপনারা কিন্তু যে কোনো পুজোর দিনে এটা বানিয়ে কিন্তু ভগবানকে আপনারা নিবেদন করতে পারেন। অতিথি আসলেও আপনারা এটা দিতে পারেন। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। এটা বানাতে কি কি লাগছে সেটা আমি আগে বলে দিই। সুজি আমরা অনেকেই খাই বিভিন্ন রকম ভাবে, কিন্তু এটা একটু অন্যভাবে আমি বানাচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি। এখানে রয়েছে কিছু ড্রাই ফ্রুটস, এটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে নেবেন। আমি এখানে কাজু, আমন্ড আর কিশমিশ নিয়েছি। এখানে রয়েছে 100 গ্রাম পরিমাণ গাওয়া ঘি, আর রয়েছে 1 কাপ বেসন। আমি এই সুজিটা বানাবার জন্য কিন্তু বেসন ইউজ করে থাকি, এতেই কিন্তু স্বাদটা অনেক বেড়ে যায়। তাহলে চলুন রেসিপিটা এবার আমি শুরু করি। দেখুন, আমি হিটে একটা কড়াই বসিয়ে নিয়েছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি এতে ঘিটা। এই সুজিটা বানাতে কিন্তু ঘিটা একটু বেশি দিতে হয়, তাতে কিন্তু স্বাদটা বেশি ভালো হয়। আপনারা চাইলে একটু কমও দিতে পারেন, কিন্তু মোটামুটি পরিমাণটা ঠিক থাকলে কিন্তু স্বাদটা বেশি ভালো হয়। ঘিটা গরম হয়ে গেলে প্রথমে আমি ড্রাই ফ্রুটসটা হালকা করে একটু ভেজে নিই। দেখুন, ঘিটা আমার গরম হয়ে গেছে। প্রথমে আমি হালকা করে একটু ড্রাই ফ্রুটস গুলো ভেজে নিচ্ছি। সামনেই রথ আসছে, আপনারা কিন্তু এটা বানিয়ে জগন্নাথ দেবকেও নিবেদন করতে পারেন। খুব হালকা করে আমি ভেজে নিলাম। এবার আমি এটা তুলে নিচ্ছি। দেখুন, আমার এটা তুলে নেওয়া হয়ে গেছে। এবারে যে ঘিটা রয়েছে, এই ঘিটার মধ্যে আমি এবারে বেসনটাকে প্রথমে দিয়ে দিচ্ছি। আমি ফ্লেমটাকে কিন্তু একদম লো করে রেখেছি। এবারে আমি দিয়ে দিচ্ছি সুজিটা। এবারে মিডিয়াম ফ্লেম করে এটাকে খুব ভালো করে ভাজতে হবে। ততক্ষণ অবধি ভাজবেন যতক্ষণ না একটু কালারটা চেঞ্জ হয়। ভাজতে ভাজতেই আমি এখানে 2টো ছোট এলাচ একটু ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি। শুধু দানাটাই আমি দিচ্ছি, খোসাটা দেব না। ভাজতে ভাজতেই দেখবেন একটা খুব সুন্দর গন্ধ আসবে, আর কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। তখন বুঝবেন এটা মোটামুটি হয়ে এসছে। এটা কিন্তু ক্রমাগত নাড়তে হবে। দেখুন, এটা মোটামুটি কালারটা একটু চেঞ্জ হয়েছে। এরকম অবস্থায় আমি দিয়ে দিচ্ছি চিনিটা। চিনিটাও আমি যতটা ঠিক সুজি দিয়েছি ততটা পরিমাণ চিনি আমি দিচ্ছি। মিষ্টিটা আপনাদের উপরেই, আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকমই দেবেন। এবারে আমি কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি, আর কিছুটা আমি রেখে দিচ্ছি ডেকোরেশনের জন্য। ফ্লেমটাকে আমি এবারে মিডিয়াম করে দিয়েছি। ঘিটা দেখুন ছেড়ে ছেড়ে এসছে। এবারে আর একটু নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেব। আপনারা চাইলে দুধও দিতে পারেন, জলও দিতে পারেন, দুধ জল মিশিয়েও দিতে পারেন। এবারে আমি দিয়ে দিচ্ছি জলটা। মোটামুটি 1 কাপ পরিমাণ জল আমি দিচ্ছি। এটা আমার প্রায় হয়েই এসছে। দেখুন, কড়াই থেকে প্রায় ছেড়ে ছেড়ে আসছে। এরকম অবস্থা আমি এবারে ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। কিছুক্ষণ রেখে আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি। দেখুন, একদম ছেড়ে এসছে। এই যে ঘিটা পুরো রিলিজ করতে শুরু করেছে, তখন বুঝবেন এটা কিন্তু হয়ে গেছে। এবার আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এভাবে একবার বাড়িতে কিন্তু বানাবেন, দেখবেন পুরো অন্যরকম খেতে হয়, ভীষণ ভালো খেতে হয় এটা। তাহলে চলুন আমি এটা এবার সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমার এই রাজস্থানী হালুয়া রেডি। আমি এটাকে এভাবে সার্ভ করেছি। আপনারা কিন্তু অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখবেন। এটা কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় খেতে। আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।